হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স পেপারে ডিএসই B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 সালের প্রশ্নপত্রের এসিকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর MS স্বামীনাথনকে। পরের প্রশ্ন আছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? অ্যান্সারটা দেখবে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন, বিশেষ করে ভারী শিল্পের উন্নয়নে জোর দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, 1991 সালে নয়া অর্থনৈতিক নীতির কাঠামোগত সমন্বয় কর্মসূচির মূল কারণ কী ছিল? অ্যান্সারটা দেখো, ভারতের বৈদেশিক মুদ্রার সংকট এবং ঋণ পরিশোধে অক্ষমতা। নেক্সট প্রশ্ন, মিশ্র অর্থনীতি কী? একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে উৎপাদন ও সেবার দায়িত্ব পালন করে। নেক্সট আছে দেখো, ভারতের বর্তমান কৃষি সংকটের দুটি কারণ লেখো। 1 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং অনিয়মিত বৃষ্টি, 2 নম্বর হচ্ছে কৃষি ঋণের চক্র ও আর্থিক সংকট। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে? জামশেদপুর, যেটা ঝাড়খণ্ডে আছে। নেক্সট, ভারতের উৎপাদন ব্যবস্থায় মোট দেশীয় পণ্যের সর্বাধিক অংশীদারি কোন ক্ষেত্রে? সেবা ক্ষেত্রে। নেক্সট আছে দেখো, সহনশীল উন্নয়ন লক্ষ্য পূরণে মানব সম্পদের গুরুত্ব কী? শিক্ষিত, দক্ষ ও সুস্বাস্থ্যবান মানব সম্পদ টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। নবরত্ন হিসাবে পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নেক্সট আছে দেখো, ব্রিটিশ শাসকের হাত থেকে ভারতের শাসনভার কোন শ্রেণীর হাতে হস্তান্তরিত হয়? আমলাতান্ত্রিক এবং রাজনৈতিক নেতাদের হাতে। অস্তিত্ব চাষ কি? চাষের সেই পদ্ধতি যেখানে কৃষক নিজের পরিবারের জন্য মৌলিক খাদ্য উৎপাদন করে। নেক্সট, অপারেশন বর্গা কি? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারের একটি কর্মসূচি যা ভাগচাষীদের অধিকার সুনিশ্চিত করতে চালু হয়। সাঁওতাল বিদ্রোহের 2 নেতার নাম লেখো। সাঁওতাল বিদ্রোহের 2 নেতা সিধু আর কানু। চিপকো আন্দোলন কোথায় প্রথম সংগঠিত হয়? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। নেক্সট, ভারতের নাগরিক অধিকার আন্দোলনের 2 গুরুত্বপূর্ণ নেতার নাম ডক্টর BR আম্বেদকর এবং জ্যোতিবা ফুলে। এরপরে দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে। 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের রূপকার কাকে বলা হয়? আধুনিক ভারতের রূপকার বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরুকে। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা ধারণার স্থপতিকে? ভারতের পরিকল্পনা ধারণার স্থপতি হচ্ছে বিশ্বেশ্বরাইয়া। তারপরে দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত কখন হয়? 1951 সালে। গত শতাব্দীর 9 দশকে ভারতীয় অর্থনীতির সংস্কার কার মস্তিষ্ক প্রসূত ছিল? গত শতাব্দীর 9 দশকে ভারতীয় অর্থনীতির সংস্কার ছিল মনমোহন সিংয়ের মস্তিষ্ক প্রসূত। কত সালে ভারতে ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? ভারতে ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয় 1969 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে শিল্পনীতির অঙ্গীকার? ভারতের শিল্পনীতির অঙ্গীকার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন 1956 এর লক্ষ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের পরিকল্পনা কমিশন কোন প্রতিষ্ঠান কর্তৃক স্থানচ্যুত হয় এবং কখন? 2015 সালে নীতি আয়োগের মাধ্যমে। নয়া সামাজিক আন্দোলনের একটি উদাহরণ চিপকো আন্দোলন। নেক্সট আছে দেখো, কোন সালে ভারতে জমিদারি প্রথা বাতিল আইন পাস হয়? 1951 সালে। ভারতের সবুজ বিপ্লব কি? ভারতের সবুজ বিপ্লব হলো কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের প্রচেষ্টা।
তারপরে দেখো সামাজিক জনকল্যাণ আর সামাজিক সংস্কারের মধ্যে পার্থক্য কি? দেখো অ্যান্সারটা দেখো, সামাজিক জনকল্যাণ হলো নাগরিকের মৌলিক অধিকার ও সুবিধা দেওয়া, আর সামাজিক সংস্কার হলো সামাজিক রীতিনীতির পরিবর্তন। পরের প্রশ্ন, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি বৈশিষ্ট্য। ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য হলো কর ছাড় ও ব্যবসার স্বাধীনতা প্রদান। নেক্সট, ভারতে নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত 3 জন বিশিষ্ট ব্যক্তির নাম। দেখো মেধা পাটেকর, অরুন্ধতী রায় ও আন্না হাজারে। তারপরে ভারতে নাগরিক অধিকার আইন কোন আদালত কর্তৃক সীমাবদ্ধ হয়? সুপ্রিম কোর্ট। নেক্সট, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য কি? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য হলো মানবাধিকার সুরক্ষা ও লঙ্ঘন রোধ করা। নেক্সট প্রশ্ন দেখো, 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা এবারে দেখো। ভারত সরকারের কোন বিভাগ দেখো ইকোনমিক সার্ভে প্রকাশ করে? কোন বিভাগ দেখো মিনিস্ট্রি অফ ফিনান্স, ঠিক আছে, ইকোনমিক সার্ভে প্রকাশ করে অর্থ মন্ত্রক। দেখো ভারতের প্রথম কে অর্থনৈতিক উন্নয়নে গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেছিল? কে? দেখো শ্রীনিবাস শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, কোন সময় জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করা হয় এবং কে তার স্থপতি ছিলেন? 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করা হয় এবং স্থপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, ভারত সরকার প্রণীত কোন আইন সংকোচক বাণিজ্যের নিয়ন্ত্রক? ভারত সরকার প্রণীত প্রতিযোগিতা আইন 2002 সংকোচক বাণিজ্যের নিয়ন্ত্রক। নেক্সট প্রশ্ন, ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি প্রস্তাব ঘোষণা করা হয়? 1956 সালে। ভারতে অসংগঠিত শ্রমশক্তি বলতে কি বোঝায়? ভারতে অসংগঠিত শ্রমশক্তি বলতে সেই সব শ্রমিককে বোঝানো হয় যারা কোনো নির্দিষ্ট নিয়মতান্ত্রিক কাজের আওতায় আসে না, যেমন কৃষি শ্রমিক, গৃহস্থলী কর্মী ইত্যাদি। পরের প্রশ্ন, নয়া সামাজিক আন্দোলনের একটি উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ। ভারতের কোন সালে ভূমি সংস্কার আইন অনুমোদিত হয়? 1950 সালে। পরের প্রশ্ন, ভারতে প্রথম কোথায় সবুজ বিপ্লব উৎপত্তি ঘটে? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কী ছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য ছিল নর্মদা নদীর ওপর নির্মিত বাঁধের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ও প্রকৃতি সংরক্ষণ করা। পরের প্রশ্ন, অর্থনৈতিক ইতিহাসের কোন পর্যায়ে সম্পদ যোজন তথ্য বিকশিত হয়েছে? অর্থনৈতিক ইতিহাসে 19 শতকে সম্পদ যোজন তথ্য বিকশিত হয়। নেক্সট আছে দেখো, কোন সময় ভারতে পুঁজি বিনিয়োগের বাধাগুলি অপসৃত হয়? কোন সময় দেখো পুঁজি বিনিয়োগের বাধাগুলি অপসৃত হয়? 1991 সালে অর্থনৈতিক উদারীকরণ নীতির সময়। ভূমি সংস্কারের একটি উদ্দেশ্য লেখো। দেখো জমির সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। নেক্সট, নারীর ক্ষমতায়নে ভারতবর্ষের পার্লামেন্ট প্রণীত একটি আইনের নাম লেখো। নারীর ক্ষমতায়নে পার্লামেন্ট প্রণীত একটা আইন হলো ঘরোয়া হিংসা প্রতিরোধ আইন 2005। তারপরে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক আদিবাসী মানুষ বসবাস করে? কোন রাজ্যে? দেখো মধ্যপ্রদেশে। এই ছিল তোমাদের 2022, 2021 এবং 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান।